আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখবো জাপানিজ এন্ড টপ লেভেলের নি পার্টিকেল গ্রামার। গত গত ভিডিওতে আমি ও পার্টিকেল ব্যবহার দেখাচ্ছি, আজকে হবে নি পার্টিকেলের গ্রামার। নি পার্টিকেল গ্রামার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় তা আজকে দেখবো। প্রথমত এক নম্বরে দেখুন, গন্তব্য বোঝাতে নি পার্টিকেল গন্তব্য বোঝাতে নি পার্টিকেল ব্যবহার করা হয় যখন কেউ কোথাও যাচ্ছে। আর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এগুলো আমি পিডিএফ করে আপনাদের দেখাচ্ছি, কারণ এগুলো আমি কালেক্ট করে নিজ থেকে, তারপর বিভিন্ন ওয়েবসাইট থেকে বা স্যারদের থেকে হেল্প নিয়ে আমি সবগুলা গ্রামারের ব্যাখ্যা এখানে তুলে ধরছি। তো আমি এগুলো তাই আপনাদের সামনে পিডিএফটাকে ওপেন করে আপনাদেরকে আমি শুনে শোনাচ্ছি, বা আপনাদেরকে আমি হয়তো এটা অনেকে বুঝবেন না, তাই আমি এটা আপনাদেরকে এভাবে করে ব্যাখ্যা দিয়ে দেখাচ্ছি। নি পার্টিকেল এক নম্বর দেখবো আমরা। নি পার্টিকেল মূলত গন্তব্য বোঝাতে নি ব্যবহার করা হয় যখন কেউ কি কোথাও যাচ্ছে বা গন্তব্য নির্ধারণ করা হয়, তাহলে নি পার্টিকেলটা বসবে। গঠন কিভাবে দিয়েছে? গঠন হচ্ছে প্রথমত কর্তা প্লাস এর স্থান প্লাস নি, এরপর হচ্ছে গমন সম্পর্কিত ক্রিয়া। প্রথমত কর্তা মানে আমি, এরপর স্থান, স্থান হচ্ছে মানে কোন জায়গা, এরপর হবে নি পার্টিকেল, তারপর হবে ক্রিয়া। আচ্ছা, এরপর এখানে দেখুন উদাহরণ যেমন দেওয়া আছে, আমি স্কুলে যাচ্ছি। এটা হচ্ছে আমি যাচ্ছি মানে আমার ওই সেম গন্তব্য বোঝাতে, এটা তাহলে গন্তব্য বোঝানো হয়েছে, তাই এটা ওই স্কুলের পরে ওই স্থানের পরে হবে নি ইকিমাস। গাক্কো নি ইকিমাস, আমি স্কুলে যাচ্ছি। দুই নম্বর কি, আমি জাপানে যেতে চাই। এটাও সেম, আমি যাচ্ছি বা গন্তব্য বুঝাইছি, বা আমি বাড়িতে পেয়েছি, বাড়ি পেয়েছি, এটা একটা বাড়ি মানে এটা আমার গন্তব্য। এর জন্য গন্তব্য স্থানের পর হবে নি পার্টিকেল। এরপর এখানে একটা নোট করা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে দেখি নোটটা পড়ুন। নি এবং এ উভয় গন্তব্য বোঝাতে ব্যবহার করা হয়, তবে নি নির্দিষ্ট স্থান বোঝায়। আরও আর এ চলাচলের সাধারণ দিক বোঝায়। যেমন স্কুলে যাচ্ছি এটা গন্তব্য নির্দিষ্ট, আমি এটা নির্দিষ্ট করে বলছি, তাই এখানে ওই স্থানের পরে হবে নি। স্কুলের দিকে যাচ্ছি, দিক নির্দেশনা করা হচ্ছে, এখানে আমি এখনো স্কুলের দিকে মানে নির্দেশনা করা হচ্ছে, তার জন্য এটা স্কুলের পর এ হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখব নি সময় বোঝাতে। নি সময়ের বোঝাতে কিভাবে ব্যবহার করতে হবে? নি ব্যবহার করা হয় নির্দিষ্ট সময় বোঝাতে। নির্দিষ্ট সময় যদি কোথাও বোঝানো হয়, তাহলে সময়ের পরে নি পার্টিকেল হবে। যেমন গঠন হচ্ছে সময় প্লাস নি বাক্যর অংশ। এক নম্বর উদাহরণ, আমি সকাল 7টায় উঠি। আসা 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 শিচিজি নি ওকিমাস, আমি সকাল 7টায় উঠি। ঠিক আছে, এখানে আমি এটা নির্দিষ্ট করে টাইম বলছি, 7টায় উঠি, তার জন্য এখানে টাইমের পরে আপনার নি পার্টিকেলটি বসছে। আমি রবিবার সিনেমা দেখেছি। আমি রবিবার এটা একটা সেম নির্দিষ্ট সময়, তার জন্য রবিবার ইয়োবি নিচে ইয়োবি পরে হবে নি পার্টিকেল, নিচে ইয়োবি পরে হবে কি নি পার্টিকেল, সে রবিবারের পরে, সে দিনটির পরে। তারপর হচ্ছে কি, আমি আগস্ট মাসে জাপানে যাব। আমি আগস্ট মাসে জাপানে যাব। তারপরে কি হাচিগা হাচিগাতসুনি নিহন হাচিগাতসুনি নিহন নি ইকিমাস, এখানে নিহন নি ইকিমাস, এখানে মাসে জাপানের পর নি বসছে। ঠিক আছে, আমি আগস্টে জাপানে যাব, সরি এখানে হাচিগাতসু পরে নি পার্টিকেলটা বসছে, আমাদের পার্টিকেলটা এখানে ইউজ করা হয়েছে হাচিগাতসু, মানে যে কি আগস্ট মাসে আমি জাপানে যাব, এটা নির্দিষ্ট সময় করে বলে বলে দেওয়া হয়েছে। এখানে আর একটা নোট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে কি বড় সময়ের বড় সময়ের জন্য, যেমন আজ, আগামীকাল, প্রতিদিন, গতকাল নি ব্যবহার করা হয় না। এই চারটাতে ব্যবহার করা হয় না নি পার্টিকেল। আজ, আগামীকাল, প্রতিদিন, গতকাল, এই চারটাতে আপনার নি পার্টিকেলটি ব্যবহার করা হবে না। তাহলে এটা কেমনে কি করতে হবে? এখানে উদাহরণ দেওয়া আছে, নিচে দেখুন সঠিকটা হচ্ছে কিভাবে। নিচে এখানে সঠিক এবং ভুল দুইটাই দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন 3 নাম্বারটা পড়বো, 3 নাম্বার পার্টিকেল, 3 নাম্বার ব্যবহার পড়বো। 3 নাম্বার হচ্ছে নি উদ্দেশ্য বোঝাতে। নি পার্টিকেলটি উদ্দেশ্য বোঝাতে। নি ব্যবহার করা হয় যখন কোনো কিছু করার উদ্দেশ্য বোঝানো হয়। নি ব্যবহার করা হয় যখন কোনো কিছু করার নির্দেশ বোঝানো হয়। যেমন ক্রিয়া রুট প্লাস নি গতি সম্পর্কিত। ঠিক আছে, আমি একটা উদ্দেশ্যে যাচ্ছি, তাহলে ওই উদ্দেশ্যটা কি, ওটার পরে হবে নি পার্টিকেল। ঠিক আছে, ও যাচ্ছির পরে হবে নি পার্টিকেল। ওকে,
তাহলে আমি এখানে এখন দেখি কি দেওয়া আছে। উদাহরণ, আমি কেনাকাটা করতে যাচ্ছি। কি এখানে কাই মোনো শিমাস, কাই মোনো নি ইকিমাস। আমি কেনাকাটা করতে কাই মোনো মানে কি কেনাকাটা, কেনাকাটার পরে হচ্ছে নি পার্টিকেল। আমাদের এখানে রুটটা দেখুন, আমাদের এখানে গঠন দেখুন, ক্রিয়ার রুট প্লাস নি পার্টিকেল এভাবে করে এটা দেওয়া হয়েছে। তারপর ২ নম্বর উদাহরণ হচ্ছে আমি পড়াশোনা করতে এসেছি। এখানে পড়াশোনা করার পর হবে নি পার্টিকেল, এই পড়াশোনার পর হবে নি পার্টিকেল। তারপর আমি দুপুরে খাবার খেতে যাচ্ছি। এখানে হিরো গোহান ও তাবেনি মানে খাবার, তাবেনি অর্থ কি খাবার, এই খাবারের পর হবে নি পার্টিকেল। তা আশা করি আমরা ৩ নম্বর উদাহরণটা বুঝতে পারছি। ৩ নম্বর ব্যাখ্যাটা, ৪ নম্বর ব্যাখ্যা দেখবো এখন। নি অবস্থান বোঝাতে, নি হচ্ছে আবার অবস্থান বোঝাতে পার্টিকেলটি বসে। যদি কিছু বা কেউ কোথাও স্থির থাকে তবে নি ব্যবহৃত হয়। গঠন স্থান প্লাস নি প্লাস ইরো বা আরো। উদাহরণ, বইটি টেবিলের উপর আছে। এটা কিন্তু অবস্থান বুঝাইছে, তাহলে এখানে টেবিলের উপর, টেবিলের পরে কি হবে, নি হবে। এখন এখানে স্থান, টেবিলের উপরের পর হবে কি স্থান, এখানে উপরের পর হবে যে কি স্থান হবে। কারণ এখানে আমাদের কি বলা হচ্ছে ৪ নম্বর ব্যাখ্যাটা, নি হচ্ছে যে কি অবস্থান বোঝাতে, তাহলে টেবিলটা একটা হচ্ছে অবস্থান। তাহলে এখানে বইটি টেবিলের উপর আছে, এখানে বইটি টেবিলের উপর আছে। হোন হোনোওয়া সুকিয়ে নো উইয়ে নি আরিমাস। এই উই অর্থ কি উপরে, এই উপরের পর হবে কি আরিমাস, যেখানে স্থির আছে। উপরে হলে উপরের পর হবে নি, নিচে হলে নিচের পর হবে নি। তার জন্য উপরে এটা নির্দিষ্ট, এর জন্য এটা একটা নির্দিষ্ট করে বলা হয়েছে অবস্থান, তাই জন্য এটার উপরে পরে হয়েছে নি পার্টিকেল। তারপরে কুকুরটি বাগানে আছে, বাগানে আছে, এই বাগানে পরে হবে নি পার্টিকেল। এখানে দেখুন ইনুয়া ইনুয়া নিওয়ানি ইমাস, এখানে এই দেখুন বাগানের পর হচ্ছে কি নি পার্টিকেল। এভাবে করে ৩ নম্বর উদাহরণটা দেওয়া আছে। মানিব্যাগটি ব্যাগের ভেতর আছে, মানিব্যাগটি ব্যাগের ভেতর, ব্যাগের ভেতরে ব্যাগের, এখানে এই ভেতরের পর হবে নি পার্টিকেল, ভেতরের পরে কি হবে এই নি পার্টিকেল। নোকানি তো কি ভেতরে। আচ্ছা, এরপর এখানে একটা নোট দেখুন, জীবন্ত বস্তু মানুষ প্রাণী থাকলে ইরু ব্যবহৃত হয়, অজীবিত বস্তু বই চেয়ার ব্যাগ থাকলে আরো ব্যবহৃত হয়। এটা আমরা নোটটা ভালো করে পড়ে নিব। ৫ নম্বর ব্যাখ্যা দেখুন, নি প্রাপক বোঝাতে নি পার্টিকেলটি ব্যবহার করা হয়। নি ব্যবহার করা হয় যখন কিছু কাউকে প্রদান করা হয় বা বলা হয়। নি ব্যবহার করা হয় যখন কিছু কাউকে প্রদান করা হয়। তাহলে এখানে দেখুন গঠন কিভাবে দেওয়া হয়েছে, কর্তা প্লাস প্রাপক প্লাস নি প্লাস ক্রিয়া। এখানে কর্তা পরে হচ্ছে প্রাপক, প্রাপকের পরে হচ্ছে নি প্লাস তারপর ক্রিয়া। মানে আমি যাকে পাঠাবো, যাকে আমি বোঝাবো, তারপরে মানে এখানে যদি স্যার আছে, বন্ধু আছে, বা মা আছে, বা বাবা আছে, নির্দিষ্ট করে যদি আমি কোনো ব্যক্তির কাছে কিছু পাঠাই তাহলে প্রাপকের পর হবে নি পার্টিকেল। এখানে উদাহরণ দেখুন, আমি স্যারকে প্রশ্ন করব, এখানে স্যারের পর হবে নি পার্টিকেল। আমি বন্ধুকে চিঠি লিখেছি, এখানে বন্ধু পর হবে নি পার্টিকেল। আমি মায়ের জন্য একটি উপহার কিনেছি, এটা মায়ের পর হবে নি পার্টিকেল। এখানে নোটটা খেয়াল করো, সেটি নোট কি দেওয়া আছে, নি এবং এ উভয় প্রাপক বোঝাতে ব্যবহার করা হয়, তবে নি আরো স্বাভাবিক শোনায়। এর জন্য আমরা সবসময় নিটা ইউজ করা হবো। আমরা ইচ্ছে করলে এটা ইউজ করতে পারবো, নিটা ইউজ করতে পারবো। আচ্ছা, ৬ নম্বর ব্যাখ্যা হচ্ছে, নি পরিবর্তন বোঝাতে, যদি কোনো কিছু পরিবর্তন হয় তারপর হবে নি পার্টিকেল। যেমন নি নাড়ু এবং নি শুরু ব্যবহার করা হয় পরিবর্তন বোঝাতে। গঠন নাউন প্লাস নি প্লাস নাড়ু বা শুরু। এখানে তারপর উদাহরণ দেখুন, আমি শিক্ষক হব, সেন্সেই নি নারিমাস। এখানে আমি শিক্ষক হব, শিক্ষকের পর হবে নারিমাস, এ নি হবে, সেন্সের পর হবে নি। ঠিক আছে। তারপর আমি ঘরটি পরিষ্কার করব, এখানে ঘরটি পরিষ্কার করব, তো এর জন্য পরিষ্কারের পর হবে নি পার্টিকেল। এখানে হেয়া ও কিরেই নি শিমাস, আমি করব, তো তার জন্য এটার পরিবর্তন, এটা পরিষ্কার করবো মানে পরিবর্তন হবো। ঠিক আছে, পরিবর্তন করব, তাহলে এটার পর হবে যে কি পরিষ্কারের পর হবে নি পার্টিকেল। ওকে, এখানে কিছু নি পার্টিকেলের পার্থক্য দেওয়া হয়েছে, এটা আমরা আমার থেকে পিডিএফ নিলে আমি আপনাদেরকে এটা পিডিএফ আপনারা পাইলে নিজেরা পড়লে বুঝবেন। এটার নি পার্টিকেলে কিছু পার্থক্য দেওয়া, তুলনা দেওয়া, সেটা আসলে পড়লে বুঝবেন। তো আজকে এতটুকু থাকলো নি পার্টিকেলের ব্যবহার।
সবাইকে আসসালামু আলাইকুম।